বয়স কত আপনার? 50, 60, 70, 80, আরও বেশি। আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সব টেনশান দূর হয়ে যাবে। মন দিয়ে শুনুন কথাগুলো। এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না জাস্ট একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এগুলো একটা সংখ্যা মাত্র। এর থেকে না মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই ভাবে শেষ কথা। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। তাই নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজেকে মোটিভেট করুন। কিভাবে? পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। বয়সে কিচ্ছু যায় না আসে না, বয়স একটা সংখ্যা মাত্র। মনটাই হচ্ছে আসল কথা, মনটাই হচ্ছে আসল কথা। আপনি যদি সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন, আপনি যদি সবসময় কোনো একটা ডিসিশান নিতে গিয়ে পরিবারের সবাই যেটা বলবে সেটা হবে, আর তোরা যেটা বলবে সেটাই হবে, সেটাই আমি মেনে নেব, এইভাবে যদি দায় সারা সিদ্ধান্ত নিতে যান আর কি, যে সবাই যেটা বলছে তাতেই না। প্রিয় বন্ধু, আমি বলবো আপনার একটা ভালো লাগা আছে, আপনার একটা পছন্দ আছে, আপনারও একটা অপছন্দ আছে। যেটা পছন্দ সেটা হ্যাঁ বলুন, না হ্যাঁ এটা আমার ভালো লাগছে। যেটা পছন্দ নয় না বলুন যে না এটাই আমি রাজি নই। ওই অপরকে খুশি করতে গিয়ে যখন আপনি নিজেকে গুরুত্বহীন করে অপরকে গুরুত্ব দিতে যাবেন, তখনই কষ্ট পাবেন, তখনই ঠকবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু একদম বাস্তব কথা এটাই। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি প্রিয় বন্ধু ভিক্ষে করে খেতে, অনেক বয়স্ক মানুষকে দেখেছি বন্ধু, তাদের ছেলেমেয়েরা না তাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কষ্ট লাগে প্রিয় বন্ধু। আজ আপনি আমার করছেন, এটা আমার সন্তান ভোগ করবে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। আরে প্রিয় বন্ধু, একটা সময় দেখবেন আপনাকেই ঘর থেকে বের করে দিচ্ছে। এই পৃথিবীর যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই সেই জন্য। তাহলে কেন আপনি নিজেকে দুর্বল ভাবছেন? আগে নিজে ভোগ করুন, নিজে এনজয় করুন। হ্যাঁ, সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন, কিন্তু সন্তানকে কষ্ট করতে না দিয়ে, সন্তানকে দুঃখ, তার কষ্টগুলো এগুলো ফিল করতে দেব না। বাবা আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার সন্তানকে সব কষ্ট করতে দেব না, এটা একদম খারাপ করে ভাববেন না, তাহলে কিন্তু ঠকবেন। সন্তান যদি ভুল করে, একদম প্রথম অবস্থাতেই, শৈশব অবস্থা থেকেই তাকে সাবধান করান, তাকে শাসন করুন। আর না হলে পরবর্তীকালে আপনাকেই চোখের জল ফেলতে হবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ প্রিয় বন্ধু, বিশ্বাস করুন ঠিক আছে মানুষকে, কিন্তু অতি বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনিই ঠকবেন। যদি ভরসা করতেই হয়, যদি বিশ্বাস করতেই হয়, স্বয়ং বিধাতাকে, মানুষকে নয় প্রিয় বন্ধু। কারণ যে মানুষটা আজ আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে, সেই মানুষটা একটা সময় দেখবেন আপনাকেই বদনাম করবে, আপনাকে অপমান করবে, আপনাকে ঠোঁট উল্টে বলবে কি করেছো তুমি আমার জন্য। হ্যাঁ প্রিয় বন্ধু।